দেখছেন প্রভাতের আলোয় আলোকিত, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়াশ্রী। সরাসরি তারাপীঠ মন্দির থেকে রয়েছি। আজকে কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যার বিশেষ তিথিতে কিন্তু তারাপীঠে আজকে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। এই অমাবস্যায় কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষের ঢল নামে এই মন্দির চত্বরে। বহু পুণ্যার্থী, বহু দর্শনার্থী কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেকক্ষণ, ঘন্টার পর ঘন্টা তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র মা তারাকে পুজো দেবেন বলেন। তারা একটিবার মা তারা দর্শন করবে। আমি দেখানোর চেষ্টা করবো সেই চিত্র। এই মন্দির চত্বরে কার্যত মানুষের ঢল নেমেছে, পুণ্যার্থীদের ঢল নেমেছে, বলা ভালো একেবারে জনজোয়ারে পরিণত হয়েছে আজকে তারাপীঠ মন্দির চত্বর। দেখছেন সেই চিত্র। আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সরাসরি তারাপীঠ মন্দির থেকে। আজকে কিন্তু কৌশিকী অমাবস্যা, আর সেই কৌশিকী অমাবস্যাকে ঘিরে কার্যত কিন্তু পূর্ণভূমির রূপ নিয়েছে এই তারাপীঠ মন্দির চত্বর। দেখছেন সেই চিত্র। বহু পুণ্যার্থী, বহু দর্শনার্থী তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে পুজো দেওয়ার জন্য। তারা কিন্তু এই রোদ গরমকে উপেক্ষা করে লাইনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য। এই মুহূর্তে আমার সঙ্গে মন্দিরের পূজারী রয়েছে, তাদের সাথে কথা বলবো। আজকে কি বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে মন্দিরে? আজ কৌশিকী অমাবস্যা, এই অমাবস্যাকে বামদেবের সাথে মা তারার দেখা বা সাক্ষাৎ হয়েছিল। বামদেব মায়ের দর্শন পেয়েছিলেন, যার জন্য এই বিশেষ দিনটাকে সব ভক্তরা যাতে এসে মায়ের এই পূর্ণভূমিতে সবাই আশীর্বাদ, মায়ের আশীর্বাদ পান, কৃপা পান, তার জন্য সকল ভক্ত এখানে দূর দূরান্ত থেকে ছুটে আসে। সারাদিন রাত, আর ভোগের টাইম ভোগ হয়, আরতির সময় আরতি হবে, সবকিছু হয়। আনুমানিক 3-4 লাখ আনুমানিক। আমার নাম মলয় সরকার। কি বলবেন আজকে তারাপীঠে এত মানুষের ঢল? আজকের যে বিশেষ দিন, বিশেষ যে লগ্ন, যেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা, সাধক বামদেব মা তারাকে জ্যান্ত রূপে দর্শন করার পর যে অঝরের যে কান্না, মায়ের যে আশীর্বাদ, সেই দিন আজকে 1 বছর পর, এই দীর্ঘ প্রতীক্ষার পর আজকের দিন। এবং আজকের দিনে মায়ের কাছে এটুকুই প্রার্থনা যে মা, মানুষ অনেক কষ্টে আছে, তুমি সুখে এবং শান্তিতে রেখো। আমি এখানে প্রত্যেক অমাবস্যায় আসি, আর আমি আসছি কামারপুকুর থেকে। বেসিক্যালি আমার তো চেম্বার অনেক আছে, তো আসছি কামারপুকুর থেকে। মনোজ কুমার মুখার্জি। আপনারা দেখছেন বহু দর্শনার্থী কিন্তু এই রোদ গরমকে উপেক্ষা করে তারা কার্যত দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য। আমি কথা বলার চেষ্টা করব দর্শনার্থীদের সঙ্গে। কোথা থেকে আসছেন? আমরা বাঁকুড়ার থেকে আসছি। আমরা গতকালকে এসেছি। হ্যাঁ, আজকে থাকবো আমরা সারাদিন। প্রতি বছরই আসি। আমার নাম নরেন্দ্রনাথ দত্ত। রঞ্জিত হরিজন, যদি আপনি মন্দির চত্বরে বসে থাকেন, অমরেশ্বর দোকানে যোগাযোগ। হঠাৎ এই জায়গায় আসার কারণ?
হঠাৎ না, আমরা অমাবস্যাতে এবং ম্যাক্সিমাম টাইমই আমরা তারাপীঠ মহাশ্মশানেই নিজেদের সাধনাটা করি। এবং আজকে তো একটা মহাজাগতিক দিন, আজকে কৌশিকী অমাবস্যা, তার একটা বিশেষ তাৎপর্য আছে এবং সেই উপলক্ষেই আমাদের আজকে এখানে উপস্থিতি। কোথায় থেকে এসেছেন? আমি কলকাতা। যে আজকের দিনে যে কৌশিকী অমাবস্যা বিশেষ কারণটা কিসের কারণের জন্য আজকে কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানে এত ভিড়? প্রথমত এই মহাশ্মশান গুরু বামদেবের জন্য আপনারা সকলেই জানেন, তার তাৎপর্য রয়েছে যে আজকে এই কৌশিকী অমাবস্যার দিন তিনি সিদ্ধি লাভ করেছিলেন, মা তারার দর্শন পেয়েছিলেন এই মহাশ্মশানে। এবং এই কৌশিকী নামটি এসেছে শুধু যখন পার্বতী নিজের কোষ থেকে মাতা কৌশিকীর জন্ম দেয়, যিনি শুম্ভ নিশুম্ভের মতো অসুরদের দানবদের বধ করেন। এবং তারপর থেকেই এইটা আমাদের পুরাণেও রয়েছে, শিব পুরাণ, মার্কণ্ড পুরাণ, যে এখান থেকেই এই দিনটার বিশেষত্ব প্রাধান্য। এবং তার সাথে তো এখানে যে সিদ্ধ পুরুষ গুরু বামদেবের তো আজকে অবশ্যই সেই সিদ্ধি লাভের দিন, তো মহাসাধকদের এটা খুবই শক্তিশালী দিন। যারা নিজেদের সাধনা করে অন্যান্য দিনের থেকে এই অমাবস্যায় তাদের সাধনাটা আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। এই যে কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে কত সাধু সন্ন্যাসী এসে সাধনা করেন? দেখুন, সাধু সন্ন্যাসী এখানে বিভিন্ন দেশ বিদেশ থেকে আসে, শুধু নয় যে আমাদের বেঙ্গল থেকে। আমরা এই বেঙ্গলের মাটিতে যেহেতু বসে রয়েছি, তো আপনি ধরেই নিতে পারেন 50,000 সাধক যদি বলেন তাহলে তো এখানে সমাগম হয়। এবার দর্শক বা ভক্তবৃন্দ বা যাত্রীদের তো আছেই সমাগম। এই যে আজকালকার দিনে যে একটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষে জুড়ে একটা ক্ষোভ বিক্ষোভের আন্দোলন চলছে, সেই সাপেক্ষে কি বক্তব্য থাকবে বা মা তারার কাছে কি সাধনা করছেন সেইটা সব সময়, আজকেও যখন কাল সারা রাত আমরা কাজ করেছি, কালকে অঘোর চতুর্দশী ছিল আমাদের, আজকেও ভোর থেকে যখন নিজেও আজকের দিনটার কথা মনে করেছি, তখন মনে হয়েছে যে সত্যি মা তারার কাছে এটাই আবেদন থাকবে। দেখুন, সবাই বলছে যে উই ওয়ান্ট জাস্টিস, আমি একটা মহিলা হয়ে বলতে পারি উই ডিম্যান্ড জাস্টিস, উই ডোন্ট ওয়ান্ট জাস্টিস। বিকজ ওয়ান্ট করে মনে হয় এখন যা আমাদের পলিটিক্যাল বা আমাদের সোশ্যাল কন্ডিশন, সেখান থেকে ওয়ান্ট করে কিছু পাওয়া যাবে না, ঠিক আছে? সো উই ডিম্যান্ড জাস্টিস। আর একটা সাধারণ মহিলার সেখানে কোথায় সিকিউরিটি, যদি একজন ডাক্তার যে রাত্রিরে ডিউটি করছিল তাকে এই নৃশংসতার সামনাসামনি হতে হয়, তাহলে এখানটা মা তারার কাছে এটাই প্রার্থনা থাকবে যে মহিলাদের অনেক শক্তি দাও, অনেক সাহস দাও, যে কোনো অসুরের দমন করার তাদের ক্ষমতা দাও, এইটুকুই বলতে পারি। তার কাছে কি এটাও থাকবে মা লক্ষ্মীর রূপ না ধারণ করে মা শক্তি বা কালী বা দুর্গার রূপ ধারণ করার জন্য শক্তি? দেখুন, মহিলারা জন্মানোর সাথে সাথেই তাদের পরিবারের জন্য মা লক্ষ্মী হয়ে আসে, এটা কতজন কেউ এটা হওয়ার দরকার পড়ে না। তবে আমাদের এই সোশিয়াল বন্ডিং এর জন্য মেয়েদের কোথাও শেখানো হয় এটা করবে না, ওটা করবে না, ওরম ভাবে বলতে নেই, ওরম ভাবে চলতে নেই। মেয়েরা কোথাও একটা হয়তো দেবে যায় ভেতর থেকে প্রোটেস্ট করার থেকে। তো আমার মনে হয় কালী দুর্গা এই যে প্রতিমার যে বিভিন্ন 10টা হাতে 10টা অস্ত্র রূপ, সেটা এমনি এমনি হয়নি। মেয়েদেরকে আরো সামনে এসে নিজেদের যে প্রোটেকশন, সেটার জন্য নিজেদের আওয়াজ ওঠাতেই হবে, নইলে বারবার এরকম পাশবিক অত্যাচার হবে। আর বারবার মানুষ শুধু জাস্টিসই চাইবে। জাস্টিস আজ অব্দি অনেক কামদুনি, পার্ক স্ট্রিট কাণ্ড, কোনো কেউ কি কারোর ফাঁসি হয়েছে? হয়নি। জাস্টিস আমরা কারোর থেকে চাই না, উই ডিম্যান্ড জাস্টিস। এবং সেইটা নিজেদের যখন কিছু চেয়ে পাওয়া যায় না, সেটা কেড়ে নিতে হয়। আমার নাম দিয়ানা তখন। Ritual significance of Kaushiki Amavasya for you? First of all is the Agor Chaturdashi. And Agor Chaturdashi is for me personally significance is the one time in year where possible to meet my family. Is my personal significance. And significance of Kaushiki Amavasya is like for everyone is the Matri Siddhi Sadhana, power of Matri Siddhi Sadhana. Why do you choose to come to Tarapet during the auspicious time? I previously answered you
This time, Agor Chaturdashi, when Agori family of Nateshwari come together and meet only one time in a year. All year we live in somewhere separate, with no meeting. We making our sadhana separately. But one time in a year we are meeting here. That way I come here. I am part of Nateshwari, so I come here to meet my Agori Parivar. What is the importance of goddess Tara in your spiritual journey? One more time. What is the importance of goddess Tara in your spiritual journey? This is my Kula Devi. Can you explain the rituals or practices you follow in Kaushiki Amavasya? Nothing special. I'm doing my sadhana. The sadhana not depends on any tithi. It's always same. How long have you been practicing in the Kaushiki Amavasya gathering at Tarapit? I come here second time. Why are you come? Why are you coming Tarapit? At Kaushiki Amavasya? This is residence of my Kula Devi of my family. Where are you from? I'm from Akash. What's your name? My name is Yogi Annapurna Nath. Thank you.